রিজিকে হায়াতে বরকত চান কারা কারা কারা? আপনারা কি রিজিকে হায়াতে বরকত চান? একটা আমল করবেন, রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে। আমলটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনে শুনে যদি বুঝে আমল করতে পারেন তাহলে 100% আপনার রিজিক ও হায়াত বৃদ্ধি পাবে। আমাদের অবস্থা হলো, যদি আমাদের সামনে কোরআন হাদিসের পরিষ্কার বিধান রেখে দেওয়া হয়, তবু আমরা শুধুমাত্র লোকে কি বলবে, লোকে কি মনে করবে চিন্তা করে কোরআন সুন্নাহ বিরোধী সে কাজটি করে ফেলে। যেমন বিয়ে অনুষ্ঠানে, মেহেদি অনুষ্ঠানের নামে গান বাজনা করি, আমরা যে প্যান্ট পরিধান করি তার টাকনুর নিচে পরিধান করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে টাকনুদয়ের নিচে কাপড় ঝুলিয়ে পরা হয় তা আগুনের মধ্যে জ্বলবে। অপর হাদিসে আছে আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না। এত বড় ধমক দেয়া সত্ত্বেও আমরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে এই জন্য পরিধান করি যে লোকে কি বলবে, বন্ধুরা বলবে কিরে ছোট ভাইয়ের প্যান্ট পরে চলে আসছস নাকি। খাবারের সময় বাম হাত দিয়ে পানি পান করে কারণ লোকে কি বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন, বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না, পান করো না, কেননা শয়তান বাম হাতে খায় এবং পান করে। এটি বুখারী শরীফের এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস। আমরা প্রায় সকলেই পানি খাওয়ার সুন্নতটা এই জন্য তরক করি, বাম হাতে পানি পান করি। কারণ কি লোকে কি বলবি। আমরা নবীর হুকুমকে অমান্য করা থেকে বাঁচার জন্য প্রয়োজনে টিস্যু দিয়ে গ্লাস ডান হাতে ধরতে পারি, অথবা খাবার শেষে হাত ধুয়ে তারপর ডান হাতে পানি পান করতে পারি। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। কিন্তু আমরা এই আমল করি না, কারণ লোকে কি বলবে। খাবার গ্রহণের সময় কখনো কখনো থালা বাসন থেকে 1-2টি ভাত, রুটির টুকরা কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়, সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাওয়া চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তা তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে পরিষ্কার করে তা ভক্ষণ করো। শয়তানের জন্য সেটা তা সেখানে ফেলে রেখো না। এক সাহাবী রোমের বাচ্চার দাওয়াতে মাটিতে পড়ে যাওয়া খাবার যখন তুলে খেতে লাগলেন, তখন একজন বললেন, এটা খেলে রোমের বাচ্চা মাইন্ড করবে। তখন সেই সাহাবী জবাব দিলেন, রোমের বাচ্চার পরোয়া করি না, খাবার মাটিতে পড়ে গেলে তা প্রয়োজনে ধুয়ে খাওয়া আমার প্রাণের নবীর নির্দেশ এবং সুন্নাত। সুবহানাল্লাহ। তাই লোকে কি মনে করবে, কে কি ভাববে, সেজন্য আমি নবীর হুকুম পালনে গড়িমসি করতে পারে না। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোলামকে একটি রুটির টুকরা পরিষ্কার করে রেখে দিতে বললেন। তিনি বিকালে তা চাইলে সেই গোলাম বলল, আমি তা খেয়ে ফেলেছি। তখন আব্দুল্লাহ তাকে আজাদ করে দিলেন এবং ফরমালেন, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রুটির প্রতিটা টুকরা তুলে নিয়ে খেয়ে নেয় তা তার পেটে যাওয়ার আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুতরাং যাকে আল্লাহ মাফ করে দিয়েছেন তাকে আমি কিভাবে গোলাম হিসেবে রাখতে পারি। আমরা ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, কিন্তু আমাদের নবী হলেন জ্ঞানের সমুদ্র। তাই আমাদের উচিত উনার কথাকে শিরোধার্য করে নিয়ে তবেই আমাদের জন্য কল্যাণ। যদিও সেটা আমাদের জন্য বুঝতে কষ্ট হয়, তবু আমাদের উচিত মাথা ঝুঁকিয়ে দেয়া। আর এটার নামই হলো ইসলাম। আবু দাউদ শরীফের 3844 নং হাদিস আবু হুরায়রা সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে মাছি পড়লে তা এর ভিতরে ডুবিয়ে দাও, কেননা তার এক ডানায় রোগ, অপর ডানায় নিরাময় রয়েছে। সেই জীবাণুযুক্ত পাখা ডুবিয়ে দিতে চেষ্টা করে, কাজে তা সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও। বিজ্ঞানীদের বিজ্ঞানী
আমাদের নবীজির সেই কথাটার সত্যতা যাচাই করে দেখে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে যে মাছের এক দানার মধ্যে জীবাণু থাকে অপর দানার মধ্যে সেই জীবাণু প্রতিষেধক থাকে। সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস হলো কোনো বিধান আমাদের যুক্তিতে না ধরলে তা আমাদের কাছে মানা কষ্টকর হয়ে যায়। অথচ সাহাবীদের অভ্যাস হলো তারা যখনই ইসলামের বিধান জানত, নবীজির জবান থেকে কোনো কথা শুনতো, সাথে সাথে তা বিনা দ্বিধায় বিনা যুক্তিতে পালন করে ফেলতো। সুবহানাল্লাহ। যতদিন মুসলমানরা প্রিয় নবীজির কথাকে আল্লাহর বিধানকে নবীজির সুন্নতকে শিরোধার্য করেছেন, ততদিন মুসলমানরা এই বিশ্বের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। আজ যেহেতু মুসলমানরা নবীর কথাকে অমান্য করছে, তাই সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। আজ আমরা রিজিক ও হায়াত আমাদের কেন কম তা নিয়ে অভিযোগ করি, কিন্তু এই রিজিক ও হায়াত বাড়ানোর জন্য নবীজি যে আমলের কথা বলেছেন তা করি না। অথচ আমলটি অত্যন্ত সহজ একটি আমল। বুখারী শরীফের 2067, 5986 এবং মুসলিম শরীফের 6687, 6688 নং হাদিসের বর্ণনা। وعن أنس رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن يبسط له في رزقه وينسأ له في آثاره فليصل رحمه মুত্তাফাক আলাইহি। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে তার রুজি বা জীবিকা প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। ভাই ভাই সম্পর্ক অটুট রাখবেন, ভাই বোন সম্পর্ক নষ্ট হতে দিবেন না, মা বাবার সাথে সম্পর্ক মজবুত করবেন, রক্তের সম্পর্কের কোনো আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট হতে দিবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই কাজটি করতে পারেন, এই সহজ ছোট্ট আমলটি করতে পারেন, আপনার রিজিকও বাড়তে থাকবে, আপনার হায়াতও বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ।